হুমকি টুমকি দিচ্ছে কিনা? না না আমাদের এখানে কোনো কাজ করবে কোনো সমস্যা নেই। না না আমরা হিন্দু ধর্মাবলম্বী যা আছে আমাদের এখানে কারো আপনাদের সেই না 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 আমাদের কারো কোনো উদযাপনে কার বাধা বাধা না হয়? সব জায়গায় এরা আমার কোনো গ্রামে এরা সমস্যা সব হলে জায়গায় এমনি কোনো চাঁদাবাজি এরকম না, কোনো না, ঝামেলা? না, এরা সহযোগিতা করে আমাদের আচ্ছা, সহযোগিতা। আমাদের কোনো বলবে সমস্যা হলে আমাদেরকে জানাবেন। না, আমাদের গ্রামের লোক ভালো। আমরা আপনাদের পাশে আছি। না না ঠিক আছে। বললে ওরা মিলগেট কমই মাদ্রাসা, একবার নির্বিঘ্নে কাজ চলবে। মিলগেট কমই মাদ্রাসা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বাধীনভাবে কাজ চলবে, যার যার ধর্ম সেই সেই পালন করবে। আমরা হেফাজতের পক্ষ থেকে না, হেফাজত ইসলাম আছে আমরা না? বাংলাদেশকে চাই একেবারে সম্প্রদায় মুক্ত আচ্ছা। একটা বাংলাদেশ, সুন্দর স্বাধীন না আমরাও এটাই মুক্ত বাংলাদেশ চাচ্ছি, চাচ্ছি। আমরা এটাই চাচ্ছি। একেবারে শান্তিতে তারা বসবাস করে। মানে এই আমৃত চলে গেলি মানে আমার আমার নাম পশুপতি মিত্র, এই পরমেশ্বরী বাড়ি। আমাদের পাড়ায় কোনো ঝামেলা হয় নাই, কোনো লুটতরাজ হয় নাই এবং কোনো চাঁদাবাজি হয় না, কোনো সমস্যা হয় না। মতলব খুব আগেও যেমন ছিল বর্তমানে তেমনই আছে। আর আপনাদের ছেলে মেয়ে স্কুলে পাঠাবে না? আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা আমাদের ফোন নাম্বার আছে, দাদাগোর কাছে মনে আছে আমার ফোন নাম্বার, আপনারা বলবেন আমরা দেখব। এই নান্নু ভাই না থাকলে নাম্বার নিয়ে নেবেন সবাই। নান্নু ভাই আছে, যদি কোনো সমস্যা না আমার নাম নরেশচন্দ্র দাস, বাড়ি মণিপুর, থানা হোমনা, জিরা কুমিল্লা। আঙুর রূপে কোনো বাবা ধরা পড়ে নাই, কিবা কেটে আঙুরের কোনো হুমকি টামকি দেয় নাই। আমরা খুব শান্তিতে এখনো আছি। আঙ্গর বাড়িতে কোনো কেটে আমকি টামকি দিছে না, আমরা খুব শান্তিতে আছি। আমরা খুব শান্তিতে আছি, কিন্তু আঙ্গরকে একটু কোনো মাদ্রাসার ছেলেরা, হ্যাঁ, এটা দেখে খুব আশান্বিত হয়েছে। এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না, ভালোটাও আছে। এবং অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা। এটা একটা বিশাল, আমার মনে হয়, কি বলবো, আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে। যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায়, তবে আমি আশা করব ওখানে যাই হোক, ভারতে যাই হোক, আমার কিচ্ছু আসে যায় না, আমার দেশে যেন না হয়। এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই, আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুজোর পুজো আমরা করতেছি। আমাদের কোনো সমস্যা নাই, আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। এখানে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নেই, আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করছি। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, তা আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে 7 সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। আমাদের শেরপুরের প্রাণকেন্দ্রে, শহরের প্রাণকেন্দ্রে শ্রী শ্রী গোপালজির মন্দির। এই মন্দিরটি এখন এই আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা, কিন্তু আমরা এই বর্তমান সময়ে
মন্দিরের পূজা অর্চনা, নিত্য পূজা খুব গতানুগতিক এবং স্বাভাবিকভাবে হচ্ছে। এখানে আমাদের কোনো ভয়ভীতি নাই। আমাদের সাথে আমাদের জিতেন্দা, ঠান্ডুদা সহ ঠাকুর ভাই আমাদের খোঁজ খবর নিতে আসছে এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই দুঃসময়ে বা আতঙ্কিত সময়ে আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং স্বতঃস্ফূর্তভাবে নিত্য পূজা করতে পারছি এবং আমরা খুব ভালো আছি। ধন্যবাদ। আমরা এই ইস্কন মন্দির বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। তো এখন যারা আমাদের বাইরে আসছেন ছাত্র জমিয়ত থেকে, আমরা অত্যন্ত আসলে খুশি। তার কারণ হচ্ছে আমাদের যে গত কয়েকদিন আগে দেশের যে পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এই পণ্ডিতপাড়া ইস্কন মন্দির নিয়ে। তো আপনারা আজকে যারা আসছেন জমিয়ত, ছাত্র জমিয়ত থেকে, তারা যেভাবে আমাদেরকে সৎসাহস যোগাচ্ছেন, আমরা আসলেই সৎসাহস পাচ্ছি এবং আমরা মনে করব যে তাদের সহযোগিতায় আমাদের এই মন্দির অবশ্যই রক্ষা পাবে। আমাদের পাশে আজকে আইসা সব দেখতেছে। আমি অসহায়, আপনারা দাঁড়ান আমার পাশে, আপনারা সবাই আমার পাশে দাঁড়ান। আমার মন্দির লাগে, আমার বাড়ি ঘর ভেঙে গেছে। মাহবুবে আমার স্বামী মাইরা যাইব, আমার স্বামী নিরাপত্তা দেন। আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি এই মুহূর্তে আমার মনে নাই, বাট হচ্ছে গেল আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রং ইনফরমেশন, ঠিক আছে, আমাকে যেতে হবে ওই জায়গায়, আমাকে যেতে হবে। ভাইয়া, মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইছেন? দাবিটা কিটা ভাই? দাবিটা কিটা? দাবি আমাদের মূর্তি গুলো ভাঙছে, সিলেট কোন জায়গায় ভাঙছে নি?